আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে বলছেন? আহ, রমাদানে উমরা করার সময় তখন যদি উমরা ধরেন তাওয়াফ তাওয়াফ করার পরে তারপর যদি তারাউইর সময় হয়, তাহলে কি তারাউইটা জয়েন করা যায় নাকি উমরাটা কমপ্লিট করতে হবে? আর তাওয়াফের মাঝখানে যদি তারাউই হয় তাহলে তাওয়াফ থামানো যাবে নাকি বা সাইড সাইড মাঝখানে যদি হয় তাহলে সেটাকে থামিয়ে তারাউই করা যাবে নাকি উমরা কমপ্লিট করতে হবে? এটার ব্যাপারে যদি জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ প্রশ্ন করছেন যে ওমরা করতে এসেছি, ওমরা চলাকালীন তওয়াফ চলছে বা তওয়াফ শেষ হয়েছে, সেই সময় তারাবি শুরু হয়েছে। তো এখন আমরা কি তারাবিতে লাগতে পারবো কিনা, মানে মাঝখানে ওমরার কাজে বিরতি দিতে পারবো কিনা? এই ক্ষেত্রে দুটো অবস্থা। একটা হচ্ছে যে উমরা চলাকালীন ফরজ সলাৎ শুরু হয়েছে, তাহলে বিরতি দেওয়া ফরজ, কারণ ফরজ সলাৎ জামাত সহকারে আদায় করা ফরজ, সেখানে আপনি উপস্থিত রয়েছেন, সুতরাং তখন অবশ্যই বিরতি দিতে হবে। আর ওই সময় তওয়াফ নিষিদ্ধ হয়ে যায়, তওয়াফ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু তওয়াফ করার সুযোগ না থাকলেও বা সাফা মারা তো বাধা নেই, সাফা মারা আমরা সাই করার সুযোগ আছে। তো হয়তো অনেকেই অজ্ঞতাবশত না জানা থাকলে যখন ফরজ সালাত শুরু হলো তওয়াফে গেছে, চলো সাফা মারওয়া চলে যায়, না, এটা জায়েজ নয়। সেই সময় সালাতে অবশ্যই লাগতে হবে, কারণ আপনার উপর সালাত ফরজ। জি, বাকি থাকলো সুন্নত নফল ইবাদত বন্দেগীর জন্য তওয়াফ চলাকালীন অথবা তওয়াফ শেষ হয়েছে, এখন সাফা মারওয়া সাই করতে যাব, এই সময়টাই তারাবি শুরু হয়েছে, তারাবি সুন্নাত। আর এইদিকে আপনার ওমরা কমপ্লিট করতে হবে, কিন্তু মাঝখানে প্রয়োজনে গ্যাপ দেওয়া জায়েজ। ক্লান্ত হয়ে পড়েছেন, সুতরাং কিছুক্ষণ আপনি বিশ্রাম নেবেন, মানে বসে গেলেন, হয়তো কোথাও রেস্ট করছেন ইত্যাদি, যেমন জায়েজ রয়েছে। উজু ভঙ্গ হয়েছে, তওয়াফ চলা অবস্থায় উজু করতে যাবেন, বিরতি দেবেন, ঠিক ওই রকমই আপনি তারাবি পড়বেন। তারাবি পড়বেন, একদিকে তারাবি শুরু হয়েছে আর এদিকে আপনার তওয়াফ চলছে, আপনি তওয়াফ ছেড়ে দিয়ে যদি তারাবিতে লেগে যান জায়েজ, আর যদি না লাগেন সেটাও জায়েজ, যে আমি কন্টিনিউ করিনি, আমার তওয়াফটা সেরেনি, আমার সেই সেরেনি, কারণ আমার জন্য ওমরা করাটা বেশি গুরুত্বপূর্ণ, ওমরাটা তাতে সেরে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ, যদিও মাঝখানে গ্যাপ দেওয়া জায়েজ রয়েছে। আবার বলছি, যদি কেউ মনে করে যে তওয়াফ চলা অবস্থায় তারাবি পড়বো, তো জায়েজ রয়েছে, এমন কোনো বাধা নেই। কিন্তু তিনি যদি তওয়াফ সাই করে উমরাটা তাড়াতাড়ি সেরে নেন, এটা বেশি ভালো। অনেকে মনে করেন যে আমি বাইরে থেকে আসছি, আসার পরে হোটেলে গিয়ে সাথে সাথে আমাকে উমরা করতে যেতে হবে, এই ধারণা কিন্তু ভুল, এই ধারণা ভুল। যদি কারো ক্লান্তি থাকে, অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আর তারপরে এসে উমরা করলো, সেটা জায়েজ রয়েছে। এই বিষয়টাও এখানে বলে দেওয়া ভালো হবে। জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মিরাজ এসকে, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? ইন্ডিয়া, মুর্শিদাবাদ থেকে বলছি। বলো। মাশাআল্লাহ। বলছি একটা ওস্তাদ, মানে আমাদের সব মানে ইন্ডিয়াতে কিছু পশ্চিমবঙ্গের দুইজন আলেম, মানে নাম করাই বেশি ভালো হবে, একজন হচ্ছে যে এসাদ মাদানি আর একজন বদরুদ্দোজা নাকভি, অবশ্যই আপনি চিনেন। তো ওরা কিছু কিছু বিষয় নিয়ে, বিশেষ করে মানে আহলে হাদিস, সালাফিয়াত, মানহাজুস সালাফ, এইসব বিষয় নিয়ে মানে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে, লোকেদেরকে অনেক বিভ্রান্ত। যেমন এসাদ মাদানি একটা আয়াত ফিট করেছে যে আন আকিমুস দীনা ওয়ালা তাতাফাররাকু, মানে সূরার 13 নম্বর আয়াত, যে তোমরা দিন ধর্ম কায়েমে ফিরকা ফিরকায় ভাগ হয়ে যেও না, দিন ধর্ম কায়েম করো, ফিরকা ফিরকা হয়ে না, এই সব ব্যাপারে। তারপরে প্রশ্ন কি? প্রশ্ন সংক্ষেপে প্রশ্নটা কি? মানে ওরা এক কথায় বলতে চাইছে যে মুসলিম বলতে হবে, সালাফিয়াত দেওয়া যাবে না, তারপরে মানহাজুস সালাফও বলা যাবে না। এই ক্ষেত্রে অনেক মানুষ বিভ্রান্তই করছে, তো আমাদের করণীয় কি? মুসলিম বলতে হবে তো তিনি তো জমিয়তে আহলে হাদিসের একজন পদস্থ ব্যক্তি ছিলেন, তওবা করুক, মানুষের সামনে ঘোষণা করুক যে আমি তওবা করছি, এতদিন
আমি ভুল পথে ছিলাম আহলে হাদিস হয়ে, ঠিক আছে, তওবা করে সে ঘোষণা করে যে আমি এখন থেকে মুসলিম, আহলে হাদিস নয়, আল্লাহ হিদায়াত দান করুক। কিছু লোক পথভ্রষ্ট এরকম থাকবে আর ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিয়োগ থেকে বলছি। জি আমার প্রশ্ন, আমি নিয়োগ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আজকাল দেখতেছি যে রমজান বলে আর ঈদ বলে অনেক ডেকোরেশন করে, লাইটিং করে, এগুলি কি ইসলামে জায়েজ কি করে ঈদের সময়? ঈদের সময় লাইটিং করে, আবার রমজানে অনেক লাইটিং করে। লাইটিং করে, বাইরে বলে লাইটিং ডেকোরেশন করে, অনেক ডেকোরেশন করে। আমি একটু জানতে চাই যেটা কি সঠিক, ইসলাম কি এটা সঠিক? এরা দুনিয়া করে, এরা তো আর ইবাদতবন্দি করে না। লাইটিং করা কোনো ইবাদত নয়, পয়সা আছে খরচ করে, অপচয় করে। এদেরকে বলেন যে এই পয়সাটা দান সাদকা করুক, নেকির কাজ হবে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামরা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুক। তারা অনেকে বলে জাহেল, দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের, দিনের জ্ঞান নেই তাদের। সাহেব, আল্লাহ হেদায়েত করুক। বলছিলাম তারা বলছে যে এটা তো হারাম কিছু না, এটা তো একটু আনন্দ ফুর্তি, আল্লাহ তো বলছি নাকি খুশি করতে। আনন্দ ফুর্তি করতে বলেছেন, ইবাদতবন্দি করতে বলেছেন। আনন্দ ফুর্তি হচ্ছে গরিবকে খেতে দাও, ওতে আনন্দ পাবে। ইমান নাই তো কোত্থেকে আনন্দ অনুভব করে? যেখানে আনন্দ আছে সে আনন্দ বুঝে না, ভোগবিলাসে আনন্দ। ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু একটা গরিবকে 3 পয়সা দিতে পারে না। আল্লাহ হেদায়েত করুক এদেরকে। জি, দুনিয়াদার এসব। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার কিছু বোনেরা এখানে আছে যাদের রমজান মাসে ওদের রোজা ভেঙে গেছে, হয়তো বা 7টা বা 10টা, এরকম 10টা রোজা ভাঙছে, কিন্তু ওনারা এখন বলতেছে শাওয়াল মাসের রোজা তো 6টা, এটা টাইম অনেক কম। ওরা আগে শাওয়াল মাসের রোজা রাখে, পরে ওরা ফরজ যেগুলো ভেঙে গেছে ওগুলা রাখতে চায়। মাসলা ইখতিলাফে মাসলা, এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে। একদল বলছেন যে আগে রমজান পুরা করতে হবে আর তারপরে শাওয়াল মাসে রোজা রাখতে হবে। বেশ কিছু ওলামা, আরব ওলামারাও, শেখেরাও কিছু বলেছেন। কিন্তু আরেক দল বলছেন যে কাজা করার জন্য 11 মাস আল্লাহ ছাড় দিয়েছেন, আর শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে 6টি। সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি তো উত্তম বলা যেতে পারে যে আগে কাজাগুলি করে নিক আর তারপরে 6টি শাওয়ালে রোজা রাখুক। কিন্তু এটাকে একবার আবশ্যক বলে দেওয়া, না হলে নেকি পাবে না, নেকি পাওয়ার জন্য শর্ত হচ্ছে আগে রমজান কমপ্লিট করুক আর তারপরে তখন শাওয়াল রাখুক, না, এই ফতোয়া আমি তো আলহামদুলিল্লাহ এটাকে আমি ঠিক মনে করি না। যদিও বড় বড় শেখেরা এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন, মানুষের ভুল হতেই পারে। দুই দিকে ওলামাদের ইখতিলাফ রয়েছে, আর এক দল যেটা বললাম সেটা বলেছেন। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যে আল্লাহ ছাড় দিয়েছেন কাজা করার ক্ষেত্রে 11 মাস, 11 মাসের ছাড় কবুল করুন আপনি। আর এই 6টি রোজা, অনেকের জন্য 6টা আর তার সাথে 10টা, 16টি রোজা রাখা মুশকিল, তাহলে কি করবে সে? জি, তো এই জন্য খুব বেশি তো উত্তম বলবো, আমরা বলবো উত্তম হচ্ছে রমজান মাসের কাজাগুলো করে নেন আর তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখুন। কিন্তু একবার আবশ্যক সামা রমজান সুম্মা আতবাহ, যেহেতু বলেছে রমজান মাসের যে রোজা রাখলো তারপরে 6টি রাখলো, সেই জন্য এই শব্দের অর্থ করে আগে রমজান কমপ্লিট তারপরে 6 না, এটি তাদের ইজতিহাদ। আর ইজতিহাদি মাসলা ইখতিলাফের সুযোগ আছে, তাদের যেমন মত পোষণ করার সুযোগ আছে তেমনই তার বিপরীত মত পোষণেরও সুযোগ রয়েছে, মাসলা ইজতিহাদি। আল্লাহ তাআলা আলম। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত হোসেন আদিল। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শেখ, আমি সিলেট থেকে বলছিলাম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। যে হুসাইন বিন মনসুর আল্লাহর যে আনারক যে একটা বিষয় আছে আকিদা সাহেব, আমি তো আপনার ওই ভিডিওটা সাহেব দেখছি যে আনারক নিয়ে আপনি কি বলছেন। আনারক যে আল্লাহ তার ভিতরে এসেছেন, মনসুর আল্লাহর ভিতরে এসেছেন, এটা দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে, কিভাবে? এইটা মনে হওয়ার পর বিষয় আমার কাছে মনে হলো যে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে, এইটা একটা কুফরি চিন্তা হবে কিংবা হতে পারে। এটা আমি অন্তর থেকে তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছে উল্টোটা কি মানে ভাবছি যে মনসুর আল্লাহ দেখে দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে, এইটাকে কি মানে ভাবছি আর কি। কি মানে ভাবলাম কি বলতে চাইছেন আপনি? আপনি বলতে চাইছেনটা কি? আনাল হক মানে হচ্ছে আমি হচ্ছি সে আল্লাহ। মানসুর হেল্লাজ খবিস বলছে যে আমি হচ্ছি সে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ কি হয়েছে, আল্লাহ আমার মধ্যে বিলীন হয়েছে, বা আমি আল্লাহ বিলীন হয়েছি, হলুল যেটি। তো এইটা দিয়ে শিক্ষিত লোক ইসলামে কি করে আসবে? আরও কাফের হবে, আরও কাফের হবে। কথা বোঝা গেছে? এটা দিয়ে কিসের ইসলামে আসবে? এটা কি আমার মনে আসে আর কি, মানে যে শিক্ষিত লোকেরা দিনে আসবে কিভাবে, এটা মনে আসবে। আমি কি মানে দিনে আসবে কিভাবে, এটা মানে কুফরি হতে পারে এই বিষয়টা। আপনি আপনার চিন্তা করেন। আরে এত কথা বলিয়েন না আপনি, কম কথা বলেন, কম কথা বলেন। আপনি নিজের চিন্তা করেন যে আমি দিনে কি করে থাকবো। আপনি পরে শিক্ষিত লোক কে আসবে না আসবে, কে জান্নাতে জাহান্নামে, আপনাকে এত কে ঠিকা দিয়েছে? কথা বোঝা গেছে? আর এর সাথে আবার শিক্ষিত অশিক্ষিত লোকের যে দিনে আসা, দিন থেকে ফিরে যাওয়া, এর কি সম্পর্ক? মানসুর হাল্লাজ একজন পথভ্রষ্ট খবিস লোক ছিল, মুরতাদ ছিল, জঘন্য খবিস ছিল, যে বহু মানুষকে, বহু আলেম বেদাতি মোল্লাদেরকে গুমরা করেছে। ইন্নাহুন্না আদুল্লাহ কাসির মিনান নাস, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুক উম্মতে মুসলিমাকে। এইরকম বহু খবিস ইবনে আরবি যেমন ছিল, ওয়াহদাতুল ওজুদের কুফরি আকিদার, এই সবগুলো দিয়ে বহু লোক গুমরা পথভ্রষ্ট হয়েছে। তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক, ব্যাস আমাদেরকে জানিয়ে দিতে হবে। কেমন কে হেদায়েত হইলো না হইলো তার তো দায়িত্ব আমাদের নেই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের হক কথা তোমরা বলতে থাকো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে ঈমানে আসবে, যার ইচ্ছা কুফরি করে জাহান্নামে যাবে। তাতে আমার আপনার কি ক্ষতি হলো? তার পরিণাম খারাপ করবে। জি প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি লন্ডন থেকে বলছি সাহেব। বলেন। আলহামদুলিল্লাহ, আপনার এই প্রথম আমি আপনাকে সামহাও যেভাবে ম্যানেজ করে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। জাযাকাল্লাহ। আপনার ছেলে দুইটা প্রোগ্রামে আমি গেছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছে বার্মিংহামে। মাশাআল্লাহ। আমার কোশ্চেন কেবেই আমি সারতেছি ওস্তাদ, সেটা হচ্ছে যে আমি এইখান থেকে ওই আমার বাবা মারা যাওয়ার পরে দেশে যাই, দেশের হিসেবে আমার 29টা রোজা হয়। তো আমি আসার সময় এইখানে যখন আসি ওই হিসেবে 29টা রোজা আমার পূর্ণ হয়, কিন্তু সেক্ষেত্রে তো 30টা রোজা হয়েছে। আমার কি এডিশনাল এই বছর, এই বছরে, এই বছরে না অন্য বছর? এই বছরেই। যদি কোনো বছরে 30টি রোজা হয়ে থাকে, একটা সাধারণ কায়দা জানে না, নীতিমালা, 30টি রমজান হয়েছে 30 আর আপনার 29 হয়েছে, তাহলে একটি কাজা অবশ্যই করতে হবে। জি বুঝলেন? জি পর্যায়ে প্রশ্ন করবেন। এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি লিসবন, পর্তুগাল থেকে বলছি। জি বলেন। বর্তমানে একটা ঘটনা ঘটছে, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, একজন ডাক্তার সাহেব উনি হারাম শরীফে বসে যেগুলো প্রসেস ফুড ছিল, যেমন বিভিন্ন রকমের জুস, বলতেছে এগুলো মানে খাওয়া যাবে না এবং এগুলো একটা ফেতনা সৃষ্টি হয়েছে। উনি পরবর্তীতে বলছে আমি একজন ডাক্তার হিসেবে আমি যেটা ভালো খাবার সেটা আমি ভালোভাবে বলছি, কারণ বাংলাদেশে তার পদ্ধতি ফলো করে মানে মিলিয়ন লোক, 60-70 কোটি লোক ডায়াবেটিসে, তাদের ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না, তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এটা নিয়ে অনেক ফেতনা সৃষ্টি হয়ে গেছে। তো আপনি
ওস্তাদ যে এটা কিভাবে মানে এটা দেখেন যে মানে কি ঠিক বলছে নাকি ভুল, বা আমাদের এই খাবার দেখে শুনে খাওয়া উচিত নাকি হারাম শরীফ থেকে খাবার দেখে ভালো খাবার দিক ফুডস্পোর্ট দিক সবগুলো আমাদের খেতে হবে, বা আমরা এই খাবারের কোনো কমপ্লেন করতে পারবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশতাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, বা ইল্লা ফাতারাকা, না হলে ছেড়ে দিতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আদর্শ। আর এই ডাক্তার যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ, হাদাহুল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক, আর খুব সম্ভাবনা রয়েছে সে হচ্ছে একজন অন্য কোনো প্রোডাক্ট যারা সৌদি বিদ্বেষী, যার ফলে এই ধরনের মন্তব্য করেছে। তার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানানো উচিত ছিল সাথে সাথে। আমি যদি জানতে পারতাম সাথে সাথে, তার সম্পর্কে জানাইতাম সাথে সাথে হারামের দায়িত্বশীলদেরকে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে নিজের ঘরে খাক আর দেশে গিয়ে এইসব কাজ করুক। আর এখানে এসে তাকে কে বলেছে তুমি হারামের খানা খাও? নিজের পয়সা দিয়ে খানা নিয়ে এসে খাও। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। জি, করবেন মনসুর আক্তার আমিন, মনসুর আক্তার আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জোরে বলেন। শাইখ, আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জি জি জি, প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে যারা আমাদের নন-মুহাররাম আছে, তাদের সাথে হচ্ছে পর্দার বিষয়টা, যেটা হাদিসে বলা আছে পর্দা করতে হবে ফরজ। তো অনেকেই এটা বোঝানো যায় যে কিছুই শুনতে পেলাম না আপনার কথা। যারা মাহারাম আছে, যেমন আপনার কথাগুলো অস্পষ্ট, যারা মাহারাম আছে তাদের সাথে পর্দার এখন বোঝা যাচ্ছে না, আপনার কথা কিছু বুঝতে পারেনি। এখন সারা চলা করে। এখন শোনা যাচ্ছে, বলেন দেখি, চেষ্টা করি। আমি প্রশ্নটা হচ্ছে মাহারামদের সাথে পর্দার মায়ের সমতুল্য, মাহরামের সাথে কিসের পর্দা? সমতুল্য, কিন্তু তাদের সাথে কি কোনো প্রকারের যে পর্দা ওই বিষয়টা মাহরামের সাথে কিসের পর্দা? আসে না, আওয়াজ ক্লিয়ার আসে না। মানে পর্দা বলতে যে অনেকেই এই বিষয়গুলো ছোট করে দেখতেছে যে একসাথে ঘুমানো মানে খালার পাশে ঘুমাবে সাবালক ছেলে? জি জি। সাবালক ছেলে মায়ের পাশে ঘুমানো জায়েজ না। সাবালক ছেলে মায়ের বিছানাতে মায়ের সাথে ঘুমাবে, এটাও জায়েজ না। কে বললো জাহেল? তারপর ফাররিকু বাইনা, 10 বছর বয়সে ফাররিকু বাইনা ফিল মাদাজি, 10 বছর বয়স হলে বিছানা আলাদা আলাদা করে দাও, ভাই বোনে, মা ছেলে। জি জি, বলেন আসলে আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম প্রশ্ন করলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা হচ্ছে কোনো স্পিকার অন থাকার কারণে, এবং আপনাকে নেটগুলো চেক করে নেবেন। আপনার প্রশ্নগুলো অনেক অস্পষ্ট ছিল, বুঝতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি যদি প্রশ্ন ক্লিয়ার না হয়ে থাকে নেক্সট প্রোগ্রামে আবারও হ্যান্ডেল করে আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মুজাম্মিল হোসেন, আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি স্যার, আমি সৌদি আরব থেকে বলছি। আমি আলহামদুলিল্লাহ আপনার 2022 সাল থেকে আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি শিরিক বেদাত সংস্কারের মধ্যে লিপ্ত আছে, এবং ওনাদেরকে কিভাবে আমি সহিহ দ্বীনের প্রতি আনতে পারি? আল্লাহ হেদায়েত করুক। চেষ্টা করে যান, তাদেরকে ইলম দেন,
দিনের জ্ঞান দেন, তৌহিদ সুন্নতের জ্ঞান দেওয়ার জন্য সেই আলোচনায় হোক, ভালো আলেমদের, তৌহিদ সুন্নতে যারা সালাফি বাংলায় আলেম রয়েছে, অথবা কোনো বই, এরকম বই পুস্তক তৌহিদ সুন্নতের ওপর, শিরক বিদআত সম্পর্কে, সহিহ ইসলাম সম্পর্কে, বোঝা গেছে? তো এইভাবে তাদেরকে দাওয়াত দেন। বই পড়ার সময় থাকে বই পড়বে, না হলে আলোচনা শোনাবেন, যেভাবে হোক না কেন আপনি চেষ্টা করে যান। প্রথম তাদেরকে সহি এলেম দেন, তারপরে সহি আমলের দাওয়াত দেন। হ্যাঁ, তার কিছু এলেম শিখুক, জানুক, তাদের অন্ধত্ব দূর হোক, অজ্ঞতা দূর হোক, দিন সম্পর্কে জানেন না। আমাদের দেশের লোকেরা অধিকাংশই অজ্ঞতার সাথে ধর্ম পালন করে, যার ফলে ভুল ধর্মই পালন করে, যা কিছু করে তাও ভুলে ভরা। এক তো আমল, আমল কম, আমল নেই অনেকেরই, আর যাদেরই আমল আছে ভুলে ভরা আমল, যার ফলে ক্ষতিগ্রস্ত এরাও, ওরাও সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আপনার কাজ হচ্ছে তাদেরকে উপকারী জ্ঞান দেওয়া, হ্যাঁ, সহি দিনের জ্ঞান প্রদান করা, হ্যাঁ, তাদেরকে সহি তথ্য দেওয়া, যেমন আপনি পেয়েছেন এবং আপনি হেদায়েত হয়েছেন, হতে পারে তাদের হেদায়েতের ওসিলা হতে পারে। আর তারপরে আপনার চেষ্টাকে অব্যাহত রাখা, আপনি চেষ্টা চালিয়ে যান। হেদায়াত আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকেই যে হেদায়েত করবে জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, চাচা আবু তালেবকে পারেনি, আবু লাহাবকে পারেননি, কিন্তু আব্বাসকে পেরেছেন, হামজাকে পেরেছেন। আল্লাহর ইচ্ছে, দুই চাচা হেদায়েত হয়েছে, দুইটা জাহান্নামে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনকে হেদায়েত দান করুন, তাদের জন্য দোয়াও করুন, সাথে সাথে এলেম দেন, তাওহীদ সুন্নতের আমলের দাওয়াত দেন, ভালো কিছু শিখান, শিরক বিদআতে সতর্ক করুন, আর দোয়াও করুন যে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, আমার বংশধরকে হেদায়েত করো, আমার আত্মীয় স্বজনকে হেদায়েত করো, আমার পরিবারকে, বাপ মাকে হেদায়েত করো, ভাই বোনকে হেদায়েত করো। ফাইন্নাহুম লা ইয়ালামুন, বেচারারা জানে না, জানলে আপনার মতো হেদায়েত হয়ে যেত। আল্লাহ তৌফিক দিক। আমি প্রশ্ন করবো, এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বর্তমান খুলনা থেকে বলছিলাম। জি বলেন। জি হুজুর সাহেব, সম্প্রতি 2 দিন আগে আর কি আলে হাদিস এবং হানাফির মধ্যে 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে বাহাস ডেবিট হয়েছে। আল্লাহ হেদায়েত করুন। জিনিসটা দেখলাম যে মুসলিমদের মধ্যে যে গীবত ও একে অপর কাদা ছড়াছড়ি, বিষয়টা আসলে কতটুকু ঠিক হয়েছে ওনাদের, মানে আলে হাদিস আলেমের ওনারও কিভাবে ঠিক হয়েছে না ডেবিটে বসা, তর্ক করা। আর যে খাতনা সৃষ্টি হয়েছে দেখলাম ফেসবুকে, এটা আসলে দুঃখজনক। যেরকম আসলে করা উচিত কিনা, এটা জায়েজ, 20 টাকাকে জায়েজ করতে হবে, 8 টাকাকে জায়েজ করতে হবে, এরকম করে একদম মানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুসলিমদের, এটা কতটুকু ঠিক হচ্ছে আর কি বিষয়টা। প্রথম কথা ধর্মীয় বিষয় যদি কেউ আলাপ আলোচনা করে, আপনাকে এই বিষয়টা জানতে হবে প্রথম। এই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করে আর আপোষের দ্বিমত থাকে, ফিকহি মাসাইলই হোক না কেন, আকীদার বিষয় আরও গুরুত্বপূর্ণ, ফিকহি মাসাইল হোক, ইজতিহাদি মাসাইলই হোক, যেমন তারাবি 20 না 8, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 চালু, তার যুগে 11 ছিল না 20-21 ছিল, এই বিষয়গুলি হোক না কেন ইজতিহাদি মাসালা। এই ক্ষেত্রে যদি কেউ দিনের কথা আলোচনা করে অথবা লিখে, আর তার কেউ রদ করে, কেউ ভুল লিখছে তার রদ করছে, এগুলো গীবত নয়। তাহলে আপনাকে গীবতের বিষয়টা বুঝতে হবে যে কোনটা গীবত হারাম, এটা গীবত নয় আসলে। হ্যাঁ, এই করতে গিয়ে কারো মানহানি করা, হ্যাঁ, কাউকে অপদস্থ করা, কাউকে লাঞ্ছিত করা, কাউকে গালমন্দ করা, এগুলি হারাম, এগুলো ইসলামে জায়েজ নয়, এগুলো ইসলামে জায়েজ নয়। কিন্তু ফিকহি মাসাইলেও প্রয়োজনে রদ করা, একজন অপরজনের খণ্ডন করা, হ্যাঁ, যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়েজ আছে। কিন্তু আকিদার বড় বড় সমস্যা, যাদের মধ্যে, যারা আশারি মাতুরিদি আকিদা বিশ্বাসী, যাদের আকিদা, যাদের ওলামাদের আকিদা এখন ঠিক নয় যে আল্লাহ কোথায়, আল্লাহর চেহারা আছে কিনা, আল্লাহর হাত আছে কিনা, সব কুদরতি হাত, হ্যাঁ, চেহারাও নেই তাদের কাছে, যাদের আকিদাতে এত সমস্যা, আশারি মাতুরিদিদের, সুফিদের, তাদের সাথে 20 রাকাত তারাবি নিয়ে 20 না 11 এগুলো নিয়ে তর্ক করা, এগুলি বাঞ্ছনীয় নয়, খুব ভালো কাজ নয়। তো যাই হোক, যারা করেছেন আল্লাহ তাদের নেক আমল কবুল করুন এবং তাতে আল্লাহ মানুষের উপকার করুন, হ্যাঁ, আর ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন।
আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। এটি হচ্ছে পরামর্শ, যে যেমন অমুসলিমদের দাওয়াতের বিষয়টি রয়েছে, তারপরে যারা মাজারপন্থী তাদের দাওয়াত, তারপরে সুফিদের ভ্রান্ত আকিদার নিরসন, হ্যাঁ, পীরের তরিকতে আর শিরকি কুফুরি আকিদাতে ভরা সমাজে। আশআরি মাতুরিদি ভ্রান্ত আকিদায় আল্লাহর আসমা সিফাতই বুঝে না, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, রাসূল সম্পর্কে সঠিক ধারণা নেই, ভ্রান্ত ধারণা তাদের। আর তাদের সাথে 20 রাকাত আর 11 রাকাতের এগুলো নিয়ে, আর রফেদাইন নিয়ে, আর আমিন জোরে নাচতে হাত কোথায় বাঁধবো, এগুলো নিয়ে আসলে বাহাস করা, এগুলি আমাদের আহলে হাদিসদের কাজ নয়। আল্লাহ রাব্বুল এসব বুঝার তৌফিক দান করুন এবং আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সবাইকে চলার তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সুজান, আপনি প্রশ্ন করবেন।